আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, নতুন আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে। তো কথা না বলে চলো শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসে আমি লিসেন 1 গোয়িং টু স্কুল তোমাদেরকে পড়িয়েছিলাম। তো সেখান থেকে আমরা শব্দ অর্থ খুব ভালো করে দেখিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে ফর্মটা পূরণ করেছিলাম। এরপরে আমরা এই যে একটা সিমিলার ফর্ম তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আলোচনা করব এই যে দেখো B2 ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড অর ফ্রম কলাম বি, অর্থাৎ এইটা আমরা আজকে আলোচনা করব। এরপরে আজকে আমরা আলোচনা করব B3 টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলড অর শাই, ওয়ার্ক ইন গ্রুপস। দেন আজকে আলোচনা করব নাও রাইট আ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই। সুতরাং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই হচ্ছে তোমাদের B2 অর্থাৎ ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং, অর্থাৎ এখানে কলাম এ এবং বি দুইটাতেই সিমিলার মিনিং দেওয়া আছে। তোমাকে খুঁজে বের করতে হবে যে আসলে কোনটাতে কি মিনিং হবে। সুতরাং কথা না বলে দেখা যাক কোনটার সাথে কি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে যেটা আমরা সাধারণত বুঝে থাকি আনন্দ বা মজা, এরকম কোনো কিছু। সুতরাং এটার সাথে আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি অ্যামিউজিং, ফ্রাইটেন্ড ভীতু, অ্যাফ্রেইড হ্যাপি, গ্লাড এক্সাইটেড, থ্রিলড, ওয়ার্মলি, লাভিংলি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো এরপরে আমরা চলে যাব B4 এর অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যেখান থেকে দেখো আমরা B4 এর অ্যান্সারটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। B4 বলছে, B4 এ আমরা নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফিল সো। তো এইটার অ্যান্সারটা আমরা চলো দেখে নিই। তো এটার জন্য তোমাকে আরেকটু পেছনে যেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যেই হচ্ছে আমাদের B4 এর অ্যান্সার। তোমরা দেখতে পাচ্ছ নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফিল সো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটা প্যারাগ্রাফ কিন্তু অলরেডি রেডি করা হয়েছে। সুতরাং তোমরা এটা অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে রাখবে এবং এই প্যারাগ্রাফটা কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে। আই ওয়েন্ট টু মাই নিউ স্কুল উইথ মাই মাদার অন দ্য ফার্স্ট ডে। উইল টুক আ রিক্সা টু গেট দেয়ার and arrived on time. My mother left me at the gate and I walked fearfully toward the school building. তো এই প্যারাগ্রাফটা তোমরা মুখস্থ করে ফেলবে। এরপরে আমরা চলে যাব, দেখো এখানে একটা কবিতা রয়েছে, টেক্সট সি। বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লিসেন উইথ ফান অ্যান্ড লাফটার, লেটস প্লে। তো এই কবিতাটা আমরা পড়ব এবং এটা মজার মাধ্যমে আমরা শেষ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের টেক্সট সি থেকে যে কবিতাটা। বলা হচ্ছে স্কুল ইজ ওভার, ও হোয়াট এ ফান, অর্থাৎ স্কুল শেষ হলে বাচ্চারা যে আনন্দটা করে সে এক্সপ্রেশন। লিসেন ফিনিশড, প্লে বিগান, অর্থাৎ পাঠ্য সিলেবাসটাও কিন্তু শেষ, পাঠ্যক্রমটাও শেষ, খেলা শুরু। হু উইল রান ফাস্টেস্ট, কে আগে দৌড়াতে পারে, ইউ অর আই, তুমি নাকি আমি। হু উইল লাভ লাউডেস্ট, কে উচ্চস্বরে হাসতে পারে, লেট আস ট্রাই, চলো আমরা চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা শেষ করার পরে আমরা একটু খেয়াল করি সি নাম্বার থেকে। বলা হচ্ছে নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্ক ইন দ্য পোয়েম, হোয়াই আর দ্য এক্সক্লামেশন মার্ক, দ্য কোয়েশ্চেন মার্ক অ্যান্ড দ্য ফুল স্টপ ইউজড ইন দ্য প্লেস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো এই টেক্সটে কিন্তু এখানে একটা এক্সক্লামেশন মার্ক ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা যদি খেয়াল করি এই জায়গাতে কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে এবং এই যে সেন্টেন্সের শেষে ফুল স্টপ দেওয়া হয়েছে। তো আমাদের থেকে জানতে চেয়েছে যে কেন কোশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক এবং ফুল স্টপটা ব্যবহার করা হয়েছে। তো এই সির উত্তরটা আমরা জেনে নিই চলো।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা যদি একটু খেয়াল করি আমাদের এই যে সি পার্টের যে অ্যান্সারটা, এই যেখান থেকে আমরা দেখে নিব। Notice the use of punctuation mark in the poem. Why are the exclamation mark, the question mark and full stop used in this place? চলো এক নাম্বার যেটা, this poem uses the exclamation mark at the end of the sentence to express emotion and joy. আমরা সবাই জানি যে বাক্যের মাধ্যমে আসলে আবেগ অনুভূতি আমাদের নিজের আবেগকে আমরা প্রকাশ করি, সেই সেন্টেন্সটাকে আমরা বলি হচ্ছে এক্সক্লামেটরি। যেহেতু ওই সেন্টেন্সে বলা হচ্ছে হোয়াট এ ফান, সে একটা নিজের এক্সাইটেড মোমেন্টকে উপস্থাপন করেছেন, সুতরাং আমরা ওখানে এক্সক্লামেটরি সেন্টেন্সটা ব্যবহার করেছি। 2 নাম্বার বলছে দিস পোয়েম ইউজেস কোশ্চেন মার্ক টু ইন্ডিকেট দ্য ডিরেক্ট কোশ্চেন অ্যাট দ্য এন্ড অফ সেন্টেন্স। অর্থাৎ কোশ্চেন মার্কটা তখনই ব্যবহার করা হয় যখন একটা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণরূপে মানে প্রশ্নবোধক বোঝানো হয়। সুতরাং যেহেতু আমরা এখানে সরাসরি প্রশ্নবোধক বোঝানোর চেষ্টা করেছি, ওই জন্য এখানে আমরা কোশ্চেন মার্ক দিয়েছি। এরপরে ফুল স্টপ ইন্ডিকেট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, দ্যাট ইজ নট এ কোশ্চেন এক্সক্লামেশন। ফুল স্টপ বলতে সাধারণত একটা সেন্টেন্স যখন সমাপ্ত হয়, সেই সমাপ্ত হওয়ার পরে আমরা সাধারণত একটা সেন্টেন্সে ফুল স্টপ ব্যবহার করে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের লিসেন নাম্বার 1-এর 15 আলোচনা। এটা অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিবা। এরপরে আমাদের টেক্সট কিন্তু লিসেন নাম্বার 2, অর্থাৎ লিসেন 2 যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে কনগ্রাচুলেশন, ওয়েল ডান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই লিসেন 2 আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কোনো একটা ক্লাসে। আর অবশ্যই স্কিল অফ একাডেমিক অ্যাডমিশন কেয়ারের সাথেই থাকো। ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা ভিজিট করো এবং আমাদের পেজটা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবা। আর তোমাদের মতামত যদি থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবা। আমরা তোমাদের মতামত এবং পরামর্শগুলো সুন্দর করে সাজিয়ে আমরা চেষ্টা করব সামনের ভিডিওগুলোকে আরও সুন্দর করার। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।